গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সো ওয়েলকাম ব্যাক টু বাবলি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেল। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমে উঠেই দেখো চলে এসেছি আগে নিজে ফ্রেশ হতে, কারণ ব্রাশ করে নিয়ে নিজে একটু না ফ্রেশ হলে না মানে ঘরের কাজে কী বলতো মন লাগে না, মানে কেমন একটা ঝিমানো টাইপের লাগে আর কি। যতক্ষণ না চোখে মুখে জল দেবো ব্রাশ করব ততক্ষণ ঘুমের ঝিমুনিটা আর কি কাটে না। তো চলো আগে ব্রাশটা করে নিই। কালকে বাসন ধুয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, তো বেশ সুবিধা হয়েছে, সকালবেলায় উঠে নিয়ে বাসন ধোয়ার আর তাড়াটা নেই। তো এখন জায়গা মতো বাসনগুলোকে আমি রেখে দেবো, রেখে দিয়ে তারপরে না চা বসাবো। এখনও চা বসাইনি আর কি। তো দেখলাম তো ছেলেমেয়েরা এইমাত্র উঠলো, তো ভাবলাম যতক্ষণ ওরা ব্রাশটা করছে তো ততক্ষণ আমি এদিকে বাসনের কাজগুলো আর কি এগিয়ে রাখি। তো জায়গা মতো বাসনগুলো রেখে নিয়ে তারপরে চাটা বসাবো আর কি, একসাথে তারপরে চা খাবো। আর এদিকে বিছানা গুছানো হয়ে গেছে। আর এই দিকটা দেখো জানলাটা দিয়ে এত পরিমাণে রোদ আসছে, জানলাটা কেন বন্ধ করবো না, মানে ঘরে টিকা যাবে না গরমে। তো চলো জানলাটা বন্ধ করি, তাতে একটুখানি না ঠান্ডা হবে আর কি। আর এখন ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো, প্রচণ্ড গরম করছে, মানে কোনো কাজের আর এনার্জি পাচ্ছি না আর কি। ওই জানলাটা আবার খুলবো না তো সেই সন্ধ্যাবেলায় রোদটা পড়ে যাবে, তো তারপরে জানলাটা খোলা হবে। কারণ ওই জানলাটা খুলে রাখলে হাওয়া তো ঢুকছে না, উল্টা রোদের তাপটা আসছে। তো এই যে দেখো তেলাপিয়া মাছ, মাছগুলো বেশ টাটকা ছিল। এটা না ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করবো। আর করলা নিয়ে এসেছি, তো করলাটা একটু আলু দিয়ে চচ্চড়ি করবো আর কি। তো চলো ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিই। তো ঘর ঝাড় দেওয়া হয়নি এখনও, ঘরটা ঝাড় দিয়ে ভাবছি মুছে নিই, তারপর না স্নান করতে যাবো আর কি। তো এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো সকালের প্রত্যেক দিনের কাজ যা থাকে আর কি একের পর এক, তো পরপর এই কাজগুলো কী বলতো আমাদের সাজানোই থাকে, মানে প্রত্যেক দিনের কাজ একই, বাসন ধোয়া, তারপরে ধরো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তো এগুলো নিত্যদিনের সঙ্গী আমাদের। তো যাই হোক সারাদিনের কাজকর্ম করে এইভাবেই সারাদিনটা কেটে যায়। আর কি বলতো কোনো কাজই তো ছোটো না। এই ধরো ইউটিউবে যে একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, তো হয়তো সবাই সফল হতে পারে না, কিন্তু কী বলতো যারা যারা সফল হয়েছে তারা কিন্তু ইউটিউবের টাকায় দেখবে এক একজনের হয়তো সংসার চলছে। তো তারাও কিন্তু একদিন অনেক কষ্ট করে তারপরেই কিন্তু এই জায়গাটায় মানে এসে পৌঁছেছে আর কি। তো তারাও তো আর প্রথম থেকেই একবারে বড় হয়ে যায়নি, তো আস্তে আস্তে তারাও বড় হয়েছে। তো যাই হোক, এই যে আমাদের ঘরের কাজকর্ম এইগুলো করলে কিন্তু এরকম দেখবে, নিজেদের ঘরের কাজ করলে কিন্তু সেরকম কিছু কেউ নামও করবে না যে সারাদিন ধরে কাজ করছো বা কিছু। কিন্তু এটা দেখো একটা যদি আমরা চ্যানেল খুলি তাহলে এর মাধ্যমে অনেকজনের কাছে আমাদের পরিচিতি যায়, মানে অনেকে যারা চেনে না তোমাদেরকে তাও কিন্তু এই কাজের মাধ্যমেই সবার সাথে কিন্তু পরিচয় হয়। তো হয়তো বা কারো বেশি বা কারো কম। তো যাই হোক, তারপর কী বলতো সব থেকে বেশি হচ্ছে মানে ঘরে বসে এই সমস্ত কাজ তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়, এগুলো আর নতুন কোনো না। তো সেইগুলোই যদি আমরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরি তাহলে দেখবে সময়টাও কেটে যায় আর আমাদের তো কাজগুলো হয়ে যায় আর কি। তো কী বলতো পদক্ষেপই হলো সাফল্যের প্রথম সিঁড়ি। তো পরে সাফল্য পাবো কি না পাবো জানি না, কিন্তু শুরু করাটাই দেখবে মনের আনন্দ। তো যাই হোক আজ হবে না কাল হবে এই আশাতেই আমরা থাকি। তো যাই হোক এখানে দেখো অনেক বক বক করে ফেললাম, আর এদিকে আমার মাছগুলো কাটা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে না মাছটা মেখে রেখে দিলাম। আর এখানে হচ্ছে ঝিঙে কেটে নিয়েছি, তো ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল করব। কারণ কি বলতো এই গরমে মশলাপাতি তো আমার রান্নাতে তোমরা দেখেছো যারা আমার ব্লগ দেখো, তো খুব একটা মশলা দিয়ে আমি রান্না করি না, আমি হালকা পাতলা মশলা দিয়ে রান্না করি। কারণ কি বলতো তোমার দাদাভাইয়ের মশলাপাতি খাওয়া বেশি আর কি বারণ আছে।
আর এরকম তো গরমে সবারই একটু হালকা পাতলা খাওয়া ভালো। তো এইখানে সেই কারণে দেখো ঝিঙেগুলো কেটে নিচ্ছে। আর ঝিঙেগুলো না বেশ ছোট ছোট ছিল আর কি, কচি। তো দুই একটা কচি ছিল, আবার দেখছি ছোটো ঝিঙেগুলোই না কয়েকটা বড়ো হয়ে গেছে আর কি। আর প্রচুর হাওয়া দিচ্ছে জানো তো। তো আমি যখন ভিডিওটা এডিট করছি না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে কিছু বলার নেই আর কি। তো তোমাদের একটু হয়তো অসুবিধা হবে, মানিয়ে নিয়ে দেখো। কারণ এত ঝড় উঠেছে, এখন কি বলতো কোথায় গিয়ে ভিডিও এডিট করব, কিছু করার নেই, করতেই হবে এখন রাত্রেবেলায়। আর এখানে আলুগুলোও কেটে নিচ্ছি আর কি। চলো রান্নাটা বসিয়ে দিই। আর কি বলতো এখনও না স্নান হয়নি আমার। তো স্নান করতে যাব করতে করতেই না এই মানে একটার পর একটা কাজ চলে আসছে, আর হচ্ছে না। ভাবলাম আগে না মাছগুলো কেটে নিয়ে তারপরে স্নান করতে যাব। তারপরে ভাবলাম যে না ঝিঙে আলুটা কেটে নিই। এখন কি ভাবছি বলো তো, যে না একবার রান্নাটা সেরে নিই। কারণ কি বলতো, তো সকালবেলা না কাপড় ছাড়া হয়েই গেছে। আর ভাবলাম যে না তাহলে একবার রান্নাটা সেরে নিই। আর বাইরে কি বলতো কাঠে না ভাতটা বসিয়ে দিয়ে এলাম ঝিঙে কাটতে কাটতে। তো একবার ভাবলাম ভাতটা যেহেতু দেরি হয়, তো মেয়েদেরকে বলে যাব, তো ভাতটা দেখবে আর কি, ততক্ষণ আমার পুজোটা দেওয়া হয়ে যাবে। আর ভাতটা হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে জানো তো। তো ততক্ষণ আমার চান পুজোটাও হয়ে যেত। তারপরে এখন ভাবলাম যে না প্রচণ্ড গরম করছে, আগে রান্নাটা সেরে নিই। কারণ চান করে এসে না একটুখানি ফ্যানের তলে বসবো আর কি, তখন আর রান্নার কাছে মানে যেতেও হবে না, আর গরমটাও দেখবে কম লাগবে। তো সেই কারণে ভেবেই যে রান্নাটা বসিয়ে দিলাম আর কি। একদিকে মাছ ভাজাটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুগুলোও কেটে নিচ্ছি। আলুগুলো না একটু ভাপিয়ে নেব। আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, এখন না গ্যাসটা পরিষ্কার করে নেব। তো রান্না করলাম হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম, আর বেগুন ভেজেছি, আর কি বলতো করলা আলু ভাতে দিয়েছি। তো তখন বললাম যে চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে। তারপরে একবার ভাবলাম যে না আর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব না, তার থেকে এবং না একটুখানি ভাতে দিয়ে দিই। দিয়ে প্রেসার কুকারে করে আলাদা করে আবার করলা আলুটাকে না সেদ্ধ করলাম, দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়ে ওইটাই আর কি মেখে রেখে দিয়েছি। তো চলো এদিকে আমার গ্যাস মুছেও আমার হয়ে গেছে। এখন কি বলতো ঘরের সামনেটুকু না একটু ঝাড় দিয়ে নেব। তো সেই যে সকালবেলা ঝাড় দিয়ে মোছা হয়েছে, তো এখন রান্নার পরে একবার যদি ঝাড় দিয়ে নেওয়া হয় না, বিকেলবেলা না একটু দেরি করে ঝাড় দিলেও অসুবিধা হয় না আর কি। তো ঘরটা তখন পরিষ্কারই থাকে। আর এদিকে দেখো 3 ছেলেমেয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি। যেহেতু 1:30টা বেজে গেছে, তো বললাম যে তোরা খেয়ে নে, ততক্ষণ কী বলতো তোমার দাদাভাই যখন আসবে তখন আমি খাবো। আর আস্তে আস্তে না 2টো 2:30টা বেজে যাবে, তো তখন এদিকে খেতেও অনেকটা বেলা হয়ে যাবে। তাই বললাম মেয়েদেরকে বেড়ে দিলাম আর কি। তো এদিকে মেয়েরা খেয়ে নিক। আর কি বলতো ছেলেকে খাইয়ে দিতে হবে। এইদিকে দেখো ভাত বেড়েছি 3 জনেরই, কিন্তু ছেলে এখন খাবে না, বায়না করছে পরে খাবে। তো এখন নিচে বসেছে ও কতগুলো ছবি আঁকতে, তো ছবি এঁকে তারপরে নাকি ও খাবে। তো এদিকে আমার ভাতটা বাড়া হয়ে গেছে, তাহলে এইভাবে কি আঢাকা পড়ে থাকবে বলো। তো ভাবলাম কি যে না তাহলে ওকে খাইয়ে দিই, ওইদিকে খেলার ছলে না খেয়েও নেবে, মানে ছবি আঁকতে আঁকতে যদি খাইয়ে দিই না খেয়ে নেবে। আর এমনিতেই মাছ হয়েছে, মাছ তো কাটা বেছে এমনিতেও একা একা খেতে পারতো না আর কি। তো মেয়েদেরকে বললাম তোরা এদিকে খেতে শুরু কর, তো ততক্ষণ কি বলতো আমি ছেলেকে আর কি নিচে খাইয়ে দেবো। আর এই যে দেখো ও ওইদিকে বসে ছবি আঁকছে, আর তখন না বসে ওকে খাইয়ে দিচ্ছি আর কি। তো একদিকে না খাইয়ে দিলে বাচ্চাদের দেখবে খাইয়ে দিলে না পেট ভর্তি করে খাবে আর কি। আর নিজের হাতে যদি খাই কোনো রকমই কী বলতো পেটটাও মনে ভর্তি হয় না, অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে উঠবে আর কি। তো এদিকে যাই হোক কোনো কাজ তো সেরকম থাকে না, দুপুরের খাওয়াটা আর রাত্রের খাওয়াটা না বসে একটু খাইয়ে দিতে পারি, কিন্তু সকালের দিকে না হয় না জানো তো। ওই নিজের হাতে যতটুকু খাই আর কি সকালের জলখাবারটা, তখন না কাজের এত তাড়া থাকে যে খাইয়ে দেবো সেটুকু সময় হয় না। হয়তো এক একদিন মেয়েরা খাইয়ে দেয়, যদি মেয়েরা ঘরে থাকে টিউশনি না যায় তাহলে। আর এখন দেখো বিকেল হয়ে গেছে, আকাশে দেখছি হালকা হালকা মেঘ করেছে। তো জামা কাপড়গুলো বাইরে ছিল, তো ভাবলাম কি তুলে নিই। আর এই কদিন ধরে এমন শুরু হয়েছে, দুপুর দিক করে কী বলতো এমন মেঘটা করবে যেন কতই না বৃষ্টি হবে। তারপরে একটু পরে কী বলতো 2-4 ফোঁটা বৃষ্টি পড়বে আর কি। তারপরে গরম যাকে বলে দেখে নাও একবার, এত পরিমাণে গরমটা মানে এখন কি গরম তার থেকে বেশি মানে দ্বিগুণ গরম পড়ে। ওই যে 2-4 ফোঁটা বৃষ্টি পড়ে, তো তাতেই সেই নিচের তাপগুলো উঠতে থাকে, মানে প্রচুর গরম। তো যাই হোক এখন দেখো আমি টেবিলটাকে না মুছে নেব। টেবিলটা ভাত খাওয়ার পরে মুছা হয়েছিল, তো জল দিয়ে মুছেছিলাম, তো জলের একটা দেখছি কেমন একটা দাগ হয়েছিল আর কি। তো সেটাই এখন একটু কলিং দিয়ে আর কি তো মুছে নিচ্ছি আর কি।
আর আমার ডাইনিং টেবিলের কভারটা কী বলতো ছিঁড়ে গেছে। তো কদিন ধরে ভাবছি না বাজারে যাব একটা কভার কিনে আনবো আর কি। আর এই গরমের জন্য কী বলতো একদম মনে হচ্ছে না যে বাজার দিকে যায়, মানে কয়েকটা জিনিসও কেনার আছে জানো তো। ভাবছি না একটু বৃষ্টি পড়ুক, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হোক, তারপরে জিনিস কয়েকটা কিনতে যাব আর কি। আর এখন না বাসনগুলোও ধুয়ে নিলাম, ভাত খেয়ে দিনে বাসন ধুয়ে নিয়ে যেন তো রেখে দিয়েছিলাম। এত গরম, খেয়ে ওঠার পর যেন বেশি গরম করছিল। তো তারপরে বাসনগুলো রেখে দিয়ে না শুয়েছিলাম একটুখানি। তো ঘুম তো আসেনি, এই গরমে এই পাশ আর ওপাশ করছিলাম আর কি, আর ফোন নিয়ে ঘাটাঘাটি করছি। আর এখন হয়ে গেছে সন্ধে, সন্ধে দিয়ে নিয়ে তারপরে এলাম হচ্ছে চা করতে। তো একটুখানি লিকার চা করবো আর কি, একটু চা বিস্কুট। আর গরমে কী বলতো এক এক সময় ভাবি কি চা করবো না, তারপরে মনে হয় না একটুখানি চা না খেলেও সন্ধেবেলায় না ভারী খাবার খেতে ইচ্ছা করে না। তো কদিন ধরে দইয়ের লস্যিটা করা হচ্ছিল, আর প্রত্যেক দিন না সম্ভব না, প্রত্যেক দিন আর খেতেও দেখবে ভালো লাগে না দইয়ের লস্যি। প্রত্যেক দিন কি ভালো লাগে বলো, এক এক দিন হয় ঠিক আছে। তো একটুখানি ভাবলাম কি না আদা দিয়ে একটু লিকার চাই করি, তো সেটাই আর কি সবাই মিলে খেয়ে দিয়ে মেরে দিয়ে পড়তে বসুক। তারপরে কী বলতো আমার তো কাজ রয়েইছে আর কি, তো রাত্রে রান্না করতে হবে। তো রাতে রান্না তোমরা তো জানোই যে গরমের দিনে জল ঢালা ভাতটাই আমাদের ঘরে বেশি খায় আর কি। তো তার জন্য একটু আর কি ভাজাভুজি করতে হবে। তো কতগুলো বরবটি কাটবো, তো বরবটি না ভাজা করব। আর হচ্ছে ডিম এনে রেখেছি, তো ডিমটা তো আর এখন ভাজা করব না, ডিমটা না একবার খাওয়ার সময় গরম গরম আর কি ভেজে দেবো। কিন্তু বরবটিটা ভেজে রেখে দেবো ভাবছি, কারণ ওইটা ভাজতে একটু সময় লাগবে। আর এদিকে দেখো আমার লিকার চা হয়ে গেছে, এখন 4 জনের জন্য চা বেড়ে নিয়েছি। তো চলো এখন চা বিস্কুটটা খেয়ে নিই। আর এখানে দেখো একটুখানি না ছানা ছিল, তো সেটা দিয়ে ভাবছি না একটুখানি পায়েস করে রাখবো। আর এখানে কড়াইতে দুধও বসিয়ে দিয়েছি, দুধটাও ঘন হয়ে গেছে। তো চলো আজকের মতো না ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে